আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইউনিক আইএলটিএস এর রাইটিং ক্লাসে। আজকে আমরা দেখাবো একটা প্রসেস ডায়াগ্রাম কিভাবে লিখতে হয়। এটা হচ্ছে রাইটিং টাস্ক 1। প্রসেস ডায়াগ্রামটা রাইটিং টাস্ক 1ই আসে এবং সেখানে একটা প্রসেসের পিকচার দেওয়া থাকে অথবা একটা ছবি দেওয়া থাকে। কিছু তীর চিহ্ন দিয়ে অথবা একটার পর একটা রাউন্ড দিয়ে একটা প্রসেস ডায়াগ্রাম থাকে, সেটা আমরা বর্ণনা করব। তো বর্ণনা করার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখলে আমি 6.5 থেকে 8 পর্যন্ত পাইতে পারি, সেই বিষয়গুলো আমরা আজকে শেয়ার করব। তো প্রথমে আমরা যাই ইন্ট্রোডাকশনে আমরা কি করব? ইন্ট্রোডাকশনে আমরা যে কোশ্চেনটা দেয়া থাকে তাকে প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ ব্যাপারে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা ভালো করে অ্যানালাইসিস করবেন, দেখবেন। আশা করি ইনশাআল্লাহ প্যারাফ্রেজ সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো প্যারাফ্রেজের সময় আরেকটা বিষয় মাথায় রাখবেন, শুধু কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন না, তার সাথে একটু বর্ধিত অংশ বা আপনার নিজস্ব আপনি চিন্তাটাকে অ্যাড করতে পারেন। চিন্তা মানে হচ্ছে ডায়াগ্রামের উপর ভিত্তি করে। এরপরে আসবেন ওভারভিউ দেখবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টাইল। তো ওভারভিউর মাঝে আমরা কি করব? আমরা ফোকাস করব যে এটা ওভারভিউ, ডায়াগ্রামের শুরু কি আছে, ডায়াগ্রামের শেষ কি আছে। ডায়াগ্রামের শুরু আর শেষের উপর ভিত্তি করেই আমরা ওভারভিউটা লিখব। ওভারভিউটা দুইটা পার্টে থাকে, একটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, একটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 1-এ আমরা যে বিষয়গুলো খেয়াল রাখবো, প্রথম হচ্ছে ফ্লো মেনটেন করা। আমরা যখন বডি প্যারাগ্রাফটা লিখতে যাব, শুরু করব ধরেন প্রথম স্টেপ থেকে, তারপর দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, এভাবে যাব। অনেকে এলোপাতাড়ি একটু ভালো করে লিখতে গিয়ে মাঝখানে একটা স্কিপ করে পরেরটা লিখে এরপরে গিয়ে আবার ওই যে মিসিং অপশনটা আছে সেটা লিখতে চায়। তো আমরা এরকম মারপ্যাচে যাওয়ার চেষ্টা করব না। আমরা কি করব? যে ফ্লো আছে সরাসরি ওই ফ্লোটাকে মেনটেন করেই লিখব। ইউজ কানেক্টরস, যখন ফ্লো মেনটেন করব তখন একটার পরে একটা ফ্লো যখন আসতেছে তখন আমরা কানেক্টরস ইউজ করব। সামথিং লাইক আফটার দ্যাট, মোরওভার, মিনহোয়াইল, ইন দ্য মিন টাইম, হাউএভার, এরকম আমরা কানেক্টর ইউজ করে যাব। কানেক্টরস গুলোর জন্য এসেনশিয়াল বইয়ে কানেক্টরসের একটা লিস্ট আছে, আপনারা সেই লিস্টটা দেখতে পারেন। প্যাসিভ ভয়েস করার চেষ্টা করতে হবে। কেন? আপনি যদি একটা ভালো ব্যান্ড স্কোর করতে চান, শুধুমাত্র আপনি অ্যাক্টিভ ভয়েসে লিখলে সেখানে একটা স্ট্যান্ডার্ডের উপরে আর যায় না, সব মেবি 7, 7.5 এর বেশি যায় না। তো আপনার যে পেসিভ ভয়েসের দক্ষ, সেখান থেকে অন্তত 2-3টা লাইন আপনাকে এভাবে লেখা উচিত। তাহলে আপনার ব্যান্ড স্কোরটা ভালো আসে। ডায়াগ্রামের শব্দগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। ডায়াগ্রামে যে শব্দগুলা দিয়েছে, যেমন আম আপনার ট্যাঙ্ক, আম তারপরে হচ্ছে প্রসেস, মোল্ড, এই টাইপের যে শব্দগুলা তারা ইউজ করে, সেগুলাকে আপনার আপনার যে লেখা আছে সেখানে ইউজ করবেন। মনে রাখবেন যে আমরা খুব ভালো লিখতে গিয়ে কয়েকটা কাজ করব না। কি, কি কাজ করব না, এই ৫ টা আমরা নেক্সট ভিডিওতে লিখে দিব। ৫ টি কাজ করা যাবে না। তার মধ্যে একটা কাজ বলি, খুব বেশি ভালো করতে গিয়ে আমরা যেন স্পেলিং মিস্টেক, পেসিভ করতে গেলাম বাট মিস্টেক করলাম, এই কাজগুলো দরকার নাই। তার চেয়ে আমার সিম্পল সেন্টেন্সে লেখাটা অনেক বেটার। নিজস্ব অপিনিয়ন দিবেন না। আই থিংক, তারপরে হচ্ছে আই থট, হ্যাঁ? মাই অপিনিয়ন, আই সি, এইভাবে না লিখে আপনি এটাকে একটু প্যারাফ্রেজ করে দেন, পেসিভ করে দেন। হেয়ার ইট ইজ সিন দ্যাট। ওকে? এই টাইপের লেখাগুলো যখন লিখবেন তখন আপনি মার্কসটা বেশি পাবেন। টেন্সের মারপ্যাচে যাবেন না। দেখেন, এটা হচ্ছে একটা প্রসেস ডায়াগ্রাম। আপনাকে চোখের সামনে যা দেখতেছেন তাই লিখবেন। আপনি এটাকে কখনো একবার প্রেজেন্ট, একবার পাস্ট, একবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে লেখার কোনো দরকার নেই। আপনি যেটা মেনটেন করতেছেন, সামথিং লাইক প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট, ওইভাবেই আপনি লেখা শুরু করেন। প্রেজেন্ট ইনডিফিনিট, এই টাইপের। পাস্টে লিখতেছেন, আপনি পাস্টের মধ্যেই থাকেন। একবার পাস্ট, একবার সুইচিং, অনেক বেশি সুইচিং করা আসলে প্রসেস ডায়াগ্রামে পসিবল হয় না। যে কোনো একটাতেই থাকে, সর্বোচ্চ হয়তো 2-একটা সেন্টেন্স এদিক সেদিক হইতে পারে। এরপর আসেন বডি প্যারাগ্রাফ 2 এ কি দিবেন? প্রথম কথা হলো এটাতে ইতি ইতি টানার চেষ্টা করবেন যে আমার প্রায় শেষ। এই টাইপের চিন্তা ভাবনা মাথায় নিয়ে লিখবেন। কারণ 1 এর মধ্যে আপনি যথেষ্ট লিখছেন। এখানে দেখবেন যে 1 এ যা লিখছেন তারপরে 2 এর যেখানে যাবেন সেখানে প্রায় শেষের দিকেই থাকবে। ওয়ার্ড কতগুলা হলো খেয়াল রাখেন। কারণ এমন যেন না হয় অনেক টাইম মজা পাইছেন, ওরে লিখতেছি না, তাহলে ক্লাস 2 এ টাইম পাবেন না। এন্ড পয়েন্টে আসুন এবং সর্বশেষে যে আপনি যে জায়গাটাতে এসে এন্ডিং আসছে, যে এভাবেই এটা জিনিসটা হয়, এভাবেই সাবান তৈরি করা হয়, এভাবেই আ আ প্রজা প্রজাপতির মথ থেকে প্রজাপতি তৈরি হয়। তো এইভাবে এন্ডিং পয়েন্টে আসুন। তো এই ছিল আমাদের আজকে প্রসেস ডায়াগ্রামের গাইডলাইন। এরপরে আমরা দেখব প্র্যাকটিক্যালি কিভাবে একটা প্রসেস ডায়াগ্রামে এই সূত্রগুলো আমরা কাজে লাগাবো।
আপনি যখন লিখতেছেন তখন এই বিষয়গুলো মাথায় রাখুন, ইনশাল্লাহ আপনাদের পয়েন্ট ভালো আসবে। আমাদের ভিডিওগুলো আপনারা যদি হেল্পফুল মনে হয় আমাদেরকে কমেন্ট করুন। uniqueielts.com এর পাশে থাকুন। আপনারা সর্বশেষ তথ্যগুলোও পাবেন, পাশাপাশি আমাদের আইএলটিএস এর সর্বোচ্চ গাইডলাইনগুলো আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভালো থাকেন।